আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে আমসত্ত্ব রেসিপি করে দেখাবো। তো আশা করছি বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন। তো আমসত্ত্ব রেসিপির জন্য দেখেন এখানে আমি কাঁচা আম নিয়েছি, আর আমগুলো ছিল আমাদের গাছের। তো চলেন আমি কিভাবে আমার নিজের হাতে আমসত্ত্ব তৈরি করি তা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো প্লিজ আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন। তো এই যে দেখেন আমি এইখানে কয়েকটা আম নিয়েছি, ছোট বড় মিলিয়ে। তো আমগুলো আমি ছাড়িয়ে নেব। আর যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু স্কুলে এবং কি আমাদের বাড়ির আশেপাশে যে ছোট ছোট দোকানগুলো থাকতো, ওইগুলোর মধ্যে কিন্তু প্যাকেটে অনেক সুন্দর আমসত্ত্ব থাকতো, ওরা বেচতো। তো আমরা অনেক সময় অনেক মজা করে আমসত্ত্বগুলো খেতাম, খুব ভালো লাগতো। তো আজকে নিজের হাতে তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো দেখতেই পেয়েছেন আমি আমগুলা কিভাবে সাইজ করে কেটে নিয়েছি। এই যে দেখেন আমি এরকম করে কেটে নিয়েছি, যেহেতু আমগুলার মধ্যে আটি চলে আসছিল, তো সেজন্য আর ভালোভাবে কাটা যায় না, আমি এরকম করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের সুবিধাতে যেরকম করে কাটতে পারেন। তো এইখানে দেখেন আমি আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, পানি দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখানে এর মধ্যে আমি একটা কড়াইয়ের মধ্যে আমি চুলার মধ্যে পানি বসিয়ে, তো এইখানে আমি লবণ দিয়ে দিব 1 চা চামচ। লবণ দিয়ে আমি আমগুলা দিয়ে দিব। আমগুলা আমি সিদ্ধ করে নিব পানিটার মধ্যে। তো আমি ভালো করে সিদ্ধ করে তারপরে আমসত্ত্বর জন্য তৈরি করে নেব। আর এখন তো আমের সিজন, সবাই এখন আমসত্ত্ব, আমের চাটনি, আমের আচার, আমের মোরব্বা নিয়েই সবাই ব্যস্ত থাকবে। যেহেতু আমের কালারটা একটু গ্রিন সবুজ আসার জন্য, তো আমি এখানে ফুড কালার ব্যবহার করব। এই যে দেখবেন ফুড কালারটা ব্যবহার করব, দেখতে খুব ভালো লাগবে, সেজন্য একটা ব্যবহার করা আর কি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এইখানে দেখেন আমি এভাবে একটু ফুড কালার ব্যবহার করে নিয়েছি। তো এর মধ্যে আমি চিনি দিয়ে দিব। আর আমসত্ত্ব যেহেতু মিষ্টি না, আমি টক মিষ্টি ঝাল না হলে ভালো লাগবে না খেতে। তো আমি চিনি দিয়ে এটা ভালো করে একটু ম্যাশ করে নিব। আর আমগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আর প্লিজ বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করে যাবেন, একটা লাইক দিয়ে দিবেন, সুন্দর একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটা অন্যজনের কাছে যে পৌঁছবে। তো আপনাদের কাছে যদি হাতে এরকম কোনো জিনিস থাকে তাহলে আপনারা এটা দিও। এটা যে দেখেন একদম আমি মিশিয়ে নিয়েছি। তো আপনারা কিন্তু এটা ছাঁকুনি দিয়ে অথবা ছেঁকে নিতে পারেন। এই যে আমি ছেঁকে নিয়ে, কালকে আমি অনেক আপুদের ভিডিও দেখতে পারি না, কারণ আমার নেট প্যাকেজ ছিল না, সেজন্য আপনাদের ভিডিও আমি দেখতে পারি না। তো আজকে ইনশাল্লাহ দেখে দিব। তো এখানে দেখেন আমি এই কড়াইটার মধ্যে সরষের তেল, তারপরে মেথি জিরা দিয়েছি। তো এখানে দেখেন আমি চিলি ফ্লেক্স গুঁড়োটা দিয়েছি। তো এইটা দেখেন এই পাতিলা কড়াইটার মধ্যে কিন্তু আমার রান্না করতে খুবই ভালো লাগে, কারণ এটা অনেক বছর আগের কড়াই। এটা আমার চাচা শ্বশুরের কড়াই, উনি যখন পাকিস্তানে ছিলেন তো এটার মধ্যে রান্না বান্না করতেন। উনি বাংলাদেশে চলে গেছে, এখন আমি এটার মধ্যে রান্না বান্না করি। এটার মধ্যে রান্না করতে কিন্তু খুব ভালো লাগবে। আমার আপুরা হয়তো বা বলতে পারেন যে আপুর কড়াইটা এমন কোনো, আসলে আপু এটার মধ্যে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে, সেই জন্য এটা আমি ব্যবহার করি। তো আপনারা এই যে দেখেন এইভাবে আমি কিভাবে এটা আমসত্ত্বটা তৈরি করতেছি, তো আপনারা অবশ্যই দেখে নেবেন। এই যে আমি এটা একটু ঝাল করে নিব। দেখেন এটার মধ্যে কিন্তু আঁশ জাতীয় কোনো কিছু নেই। আমসত্ত্ব কিন্তু অনেক খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে, খুবই টেস্ট হয়েছে, একদম নিমিষেই শেষ হয়ে গিয়েছে। আর আমি বানিয়েছিলাম অল্প পরিমাণ। এই যে দেখেন এইখানে আমি একটা স্টিলের অথবা আপনাদের হাতে যেরকম থাকে, আমি সামান্য একটু এর মধ্যে ঘি লাগিয়েছিলাম। তো তারপর আমি একটু তেল লাগিয়ে দিলাম। তেল ঘি লাগিয়ে পরবর্তী সময় রোদে শুকানোর পরে আপনার উঠাতে আর কষ্ট হবে না, সেজন্য অবশ্যই কিন্তু তেল লাগাতে হবে।
তো আমার আমসত্ত্ব রেসিপি আপনাদের কাছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টে কিন্তু আমার ভিডিও জাগার উৎসাহ জাগে। আর বাংলাদেশে এখন যেহেতু গরমের দিন, এটা দুই দিনের মধ্যে শুকিয়ে যাবে। এটা শুকাতে 2 দিন অবশ্যই লাগবে। তো এই যে দেখেন আমি এভাবে পুরাটা এক সাইজ করে বিছিয়ে দিলাম। তো আপুরা, আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে থাকবেন। মানুষের কথার মধ্যে ভুল হতে পারে, এটাই স্বাভাবিক। আর আমার আশেপাশে হয়তো বা অনেক শব্দ শুনতে পারবেন, কিছু মনে করবেন না, যেহেতু 2টা ছোট ছোট বাচ্চা আছে। তারপরে আবার তো কাকের আওয়াজ আপনারা শুনতেই পান। তো এটা কিন্তু দেখেন রোদে শুকানোর পরে এরকম হয়েছে। তো আমি আপনাদেরকে এটা কেটে দেখাবো। একদম মাঝখান দিয়ে তিন পিচ করে কেটে নিব। দেখেন, এই যে দেখেন। তো দেখেন তেল দেওয়ার পর কিন্তু এই যে দেখেন এভাবে উঠে গিয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই তেলটা লাগিয়ে নেবেন। আর এভাবে যদি আপনারা বাসায় আমসত্ত্ব বানান, খেতে খুব ভালো লাগবে। আর অনেক দিন পর্যন্ত এটা রাখা যাবে, নষ্ট হবে না। দেখেন কি সুন্দর হয়েছে। তো যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখছেন, অনেক আপুরা আছেন প্রত্যেক দিন আমার ভিডিও দেখছেন। আপু, আপনাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল, আপনাদের জন্য দোয়া রইল। আর প্লিজ, যেহেতু আমার ওয়াচ টাইম একেবারে কম, আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন। আমার 1 বছর হয়ে গেছে, এখনও ওয়াচ টাইম কমপ্লিট হয় নাই। 500-র কাছাকাছি, 500 হয় নাই। আপনাদেরকে আজকে সব বলে দিলাম। তো সেই জন্য বলছি, প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আপুরা যারা আমার কমেন্ট করেন, আপু আপনাদের সাপোর্টে কিন্তু আমি একটু এগোতে পেরেছি। তো আপনারা যদি আমাকে আরও সাপোর্ট করেন তো আশা করছি আমি আরেকটু এগোতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।